এইভাবে টক মিষ্টি ঝাল আমড়ার আচারটা তৈরি করে চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এত সহজভাবে তৈরি করার পরেও এই আমড়ার আচারটা খেতে কিন্তু অনেক মজা। এখানে আমি 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। একটা বাটির ভিতরে আমি পরিষ্কার পানি নিয়েছি, আমড়ার খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার আমড়াগুলোকে আমি ধুয়ে নিব। এরপর আমড়াগুলোকে আমি একটা স্ট্যান্ডের উপর রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো করে, এতে করে পানিটা ঝরে যাবে। বাজারের আমড়া শেষ হয়ে যাবার আগে আপনারা চাইলে এভাবে সুন্দর করে আমের আচার তৈরি করে খেতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। এখন আমি একটা ছুরির সাহায্যে আমড়াগুলো কেটে নিব। তো আমার সব আমড়াগুলো কাটার পরে আমি একটা বাটির ভিতরে রেখে প্রথমে আমি আমড়াগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ। আমি সুন্দর করে আমড়াগুলোকে মেখে নিচ্ছি। আপনারা এভাবে মেখে নিতে পারেন। তারপর আমি এটা চুলার উপরে পাতিল বসিয়ে নিয়েছি গরম করে। এর ভিতরে আমি এখন 1/2 কাপ সরিষার তেল দিয়ে দেব। এই আচার তৈরি করতে বেশি এটা তেলের দরকার হবে না। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পরে যখন রসুন থেকে একটা ফ্লেভার বের হবে তখন আমি দিয়ে দেব 4টা শুকনো মরিচ। আমি রসুনটাকে গোল্ডেন কালার করে নিব। রসুনটাকে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে। ঠিক এই অবস্থায় আমি কিছু এলাচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি সরিষা বাটা। এখন আমি 2 মিনিটের মতো করে ভেজে নিব, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কিছু হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝাল বেশি বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দেব 2টো তেজপাতা। এখন আমি আরও 1 মিনিটের মতো করে ভেজে নিব। এখন আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আমড়াগুলোকে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিটের মতো করে ভেজে নিব। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসার আগ পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের চিনি। মিষ্টি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন। যে যেরকমের ঝাল মিষ্টি খান ওই রকমই ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার হিটটাকে কিছুটা কমিয়ে রাখবো। চুলার হিটটা বাড়িয়ে রাখলে চিনি কিন্তু পুড়ে যেতে পারে। আস্তে আস্তে চিনিটা গলতে থাকবে। কিছুক্ষণ পর পরে আমড়াগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে সমানভাবে সিদ্ধ হবে না। তাই আমি কিছুক্ষণ পর পরে আমড়াগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দেব ভাজা 5 ফোড়নের গুঁড়ো। 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এখন আমি ভাজ ফোড়নগুলো দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এরকম আমড়ার আচার তৈরি করে খেতে পারেন। এই আচারটা ছোট বড় সকলের কাছেই পছন্দ। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।